আজকে আজকে আমাদের ঐকিক নিয়মের আসলে বলতে গেলে লাস্ট ক্লাসের মধ্যে আমার মনে হচ্ছে যে আজকে আমরা শেষ করে দিতে পারবো আপনাদেরকে। তো আসলে ইন দিস মিন টাইম আপনাদের ক্লাসটা আসলে বলেছিলাম যে লাইভে নিয়ে যাবো, হ্যাঁ লাইভে আসলে নিয়ে যাবো। প্রসেসটার সাথে একটু সময় মানে ঠিক করতে আমার একটু সময় লাগতেছে, কারণ সমস্যা হচ্ছে। এখন আগামী ক্লাস থেকে আমরা লাইভে চলে যাবো, এবং লাইভে হলে আপনাদের ক্লাসগুলো হচ্ছে হয়তো বা 1.5 ঘন্টার মতো হয়ে যাবে, 1/4 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থেকে চলে যাবে আর কি। যাই হোক, আমরা ঐকিক নিয়মের এখানে চলে আসছি। দেখেন তো, দেখা যাচ্ছে কি, মানে অঙ্কগুলো কি দেখা যাচ্ছে? দেখেন তো, স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, এই অঙ্কটা প্রথমে করবো আমরা। এটা নানা ধাপের অঙ্ক, আমরা বলবো 3 থেকে 4 ধাপের অঙ্ক যেভাবে করা হয়ে থাকে। আপনাদেরকে আগে ওই সম্বন্ধে কথা বলা হয়েছে, যে আমরা জানি যে কিভাবে অঙ্কগুলো করা লাগে। ঠিক আছে, তো আপনারা দ্রুত এটার উত্তর করেন, দেখি দেখি কে পারবে কে পারবে না। একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, মানে আমরা চাচ্ছি যে, এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আহ, ঘন্টা, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে কি হবে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে আমাদের কি হচ্ছে যে ওই কাজটা করতে পারবো কত দিনে, 6 দিনে, 14 জনে 6 দিনে, তাই না? তাহলে আমরা সিম্পলি কি বলে লিখতে পারি? আমরা লিখতে পারি যে 10 জন, এইভাবে যদি লেখা যায়, 10 জন, ঠিক আছে, 7 দিনে করতে প্রতিদিন খাটে কত ঘন্টা? 6 ঘন্টা। ঠিক আছে, কেউ কেউ করেছেন একটু দেখি। এখন প্রথম 5, একজন বলেছেন 5, ঠিক আছে, তো হ্যাঁ উত্তর হচ্ছে আসলে 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে একজন যদি কাজ করে, একজন কাজ করতে ঘন্টা বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি ঘন্টা কাজ করতে হবে, কারণ কি 10 গুণন কত, 6, ওই 6টাই সামনে লেখা হতে ছিল। এখন 7 দিন কাজ করবে না, কতদিন কাজ করবে? একদিন কাজ করবে। যদি একদিন কাজ করে, তাহলে তার কি ঘন্টা বেশি লাগবে, মানে সময় বেশি লাগবে নাকি কম লাগবে? প্রশ্ন হচ্ছে এটা। যদি বেশি লাগে গুণন, কম লাগলে সেটা কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেশি লাগলে, যেহেতু এখানে বেশি লাগবে বোঝা যাচ্ছে, আমি কি করবো, 7 দিয়ে কি করবো, গুণ করে দেবো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে 14 জনে, ঠিক আছে, 6 দিনে কাজটি কিভাবে করতে পারবে? দেখেন, প্রথম হচ্ছে 14 জনের কথা চিন্তা করবো। আচ্ছা, এখন তো 14 জন করে কাজটা কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে, ঘন্টা কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি কম লাগবে। কারণ কারণ 10 জনের চাইতে তো, সরি, একজনের চাইতে তো 14 জন অবশ্যই অনেক বড় সংখ্যা। ঠিক আছে, এখন 6 দিনে যদি করে তাহলে কি হবে, আরো কি লাগবে, আরো সময় আমার কি লাগবে, কম লাগবে, ঘন্টা কম লাগবে। তাহলে এটাকে কেটে যাবে, এটা হলো কত, 2, এইগুলো কত, 5, সমান কত, 5 ঘন্টা। ঠিক আছে, আপনার অঙ্কটা কারা কারা পেরেছেন? এখানে আমরা 8 জন লোক আছি, আমি ছাড়া 7 জন। একজন উত্তর করেছেন, বাকি 7 জন কি বুঝতে পারেন, পেরেছেন কিনা পারেন নাই? যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন। কোনো কনফিউশন নাই? ঠিক আছে, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা চলে যাবো। শুধু আমি আরেকটা বার একটু রিপিট করি একটা বিষয়, যে আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, যে বেশি যদি হয় চিন্তা করবো যে যে জিনিসটা প্রয়োজন সেটা কম হবে না বেশি হবে, বেশি হলে গুণ করবো, কম হলে সেটাকে ভাগ করে দেবো। ঠিক আছে, চলেন আমার পরটা চলে যাই। এরপর এটা দেখেন তাহলে কি করছে। আমরা বলতেছি যে 7 জন, জন না, 7 জন 7 দিনে 60টি টেবিল তৈরি করে 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, ওকে, এটা খুব চমৎকার অঙ্ক, এটা আমরা জানি আসলে। আহ যাই হোক, আপনারা করেন। ঠিক আছে, কিভাবে করব? আপনারা লিখবেন এইভাবে। ঠিক আছে, পরীক্ষার হলে তো লিখিত পরীক্ষার সিস্টেম একটা ওটা লিখতে হবে, কিন্তু আমরা এইভাবে করতে পারি, সহজে করতে পারি। কি চেয়েছে? সময় লাগবে, সময় মানে দিন চেয়েছে, দিন। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, 7 জন
সাত টেবিল, ঠিক আছে। দিন কত? 7 দিন, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে একজনে যদি 7টা টেবিল বানায় তাহলে কি লাগবে? ঠিক আছে, তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? একজন যদি কাজ করে 7টা টেবিল মানে আগেরটার সাথে হিসাব করবেন তাহলে অবশ্যই কি লাগবে? দিন আমার বেশি লাগবে। কিন্তু যদি একটা টেবিল বানায় তাহলে অবশ্যই কি লাগবে? দিন আমার কি লাগবে? কম লাগবে। এই যে ভাগ হয়ে গেল, এটা এটা কাটা। সরি, পরের লাইনে কাটলে ভালো হতো আসলে। তাহলে কি হচ্ছে যদি বলি এবার 5 জনে করে, যদি 5 জনে কাজটা করে তাহলে কি লাগবে? সময় আরো কি লাগবে? সময় আরো কি লাগবে? কম লাগবে। কিন্তু যদি 5টা টেবিল যদি করে তাহলে কি লাগবে? সময় লাগবে কি? এবার এবার দিন কি লাগবে? বেশি লাগবে। ঠিক আছে, এবার 5 দ্বিগুণ করে দিলাম, 5 × 5 = 7 × 7 = কত? 7 দিন। দেখুন কার উত্তর এসেছে। বেশি বেশি, হ্যাঁ 7, একদম 7 করেছেন। আচ্ছা দেখেন, এখানে আমরা যারা যারা আছি 8 জন আছে তো, 7 জন আছে। কনফিউশন হলে বলতে পারেন যে বুঝতে পারেন নাই, ঠিক আছে, তাহলে আমি রিপিট করতে পারি। ঠিক আছে, কিন্তু যদি উত্তর না করেন তাহলে বুঝতে হবে যে হয়তো আপনাদের কনফিউশন হচ্ছে, হয়তো আপনারা পারতেছেন। ঠিক আছে, আমি পরবর্তী চলে যাচ্ছি। এভাবে কিন্তু আর কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে কনফিউশন আছে কিনা, জ্ঞান আছে কিনা, ধ্যান আছে কিনা। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার সুবর্ণ সুযোগ অঙ্কগুলো ভালো করে শিখতে যাওয়া। ঠিক আছে, দেখেন এখন কি বলতেছি। এখন বলতেছি যে ভাই এখানে কত? দৈনিক 8 ঘন্টা করে কাজ করবে, 42 জন লোক কাজ করবে। কতদিন কাজ করবে? 42 জন 31 দিনে কাজ করে, ঠিক আছে, 820 মিটার রাস্তা পাকা করতে পারে। ঠিক আছে, প্রশ্ন দৈনিক 7 ঘন্টা করে কাজ করে কতজন লোক, প্রশ্ন হচ্ছে কি চেয়েছে আমার কাছে? কতজন লোক চেয়েছে, দেন কতজন লোক চেয়েছে, লোক কত সেটা প্রয়োজন। তাহলে আমি কিভাবে লিখতে পারি? ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে আপনি বলতে পারেন 41। ঠিক আছে, আপনি কি করতে পারেন? আচ্ছা, আপনি লিখতে পারেন 41 দিনে, ঠিক আছে, 180 মিটার রাস্তা পাকায় হচ্ছে দৈনিক 8 ঘন্টা কাজ করে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন। কথা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, 41 দিনে 820 মিটার রাস্তা পাকায় দৈনিক 8 ঘন্টা কাজ করে কতজন? 42 জন। এখন প্রশ্ন হচ্ছে আপনি একদিনে কাজটা করতে চান, তাহলে আপনার কি লাগবে? আপনার জন বেশি লাগবে না কম লাগবে? দেখেন, আগে ছিল 41 জন, এখন করবে সেই কাজটা একজন। সরি, আগে ছিল 41 দিনে, এখন কাজটা করবেন কত দিনে? একদিনে। তাহলে অবশ্যই আপনার কি করা লাগবে? আপনার অনেক লোক বেশি লাগবে। এই যে 41, ঠিক আছে, ভালো কথা। এবার 8 দিনের বদলে আপনি করবেন কি 1 মিটার রাস্তা পাকা করবেন। আগে করেছেন 820, এবার করবেন কত? 1 মিটার। 1 মিটার যদি করেন তাহলে লোক কম লাগবে না বেশি লাগবে? কম। কমন সেন্স থেকে চিন্তা করে দেখেন, এতটুকু কাজ করতে যা লাগবে এতটুকু কাজ করতে কিন্তু কমই লাগবে। তাহলে আমার সময় লাগবে কত? কম। তাহলে ভাগ হয়ে গেল, তাহলে কত? 820 না নিচে চলে আসো, কারণ কম কম জন লাগবে, কম সংখ্যক লোক প্রয়োজন। ঠিক আছে, এবার দৈনিক আপনি 8 ঘন্টার বদলে 1 ঘন্টা কাজ করবেন। কয় ঘন্টা কাজ করবেন? 1 ঘন্টা। যদি 1 ঘন্টা কাজ করেন তাহলে আপনার লোক বেশি হবে লাগবে কিনা? ঠিক আছে, আগে করতেন 8 ঘন্টা, এবার করতেছেন কত? 1 ঘন্টা। 1 ঘন্টা করে করলে লোক কি লাগবে? অবশ্যই আমার বেশি লোক লাগবে। তাহলে 8 আমার কি হয়ে গেল উপরে? গুণ হয়ে গেল। এইবার তাহলে কত করেছি দেখেন। এবার কাজটা করবো আমি 36 দিনে করবো, আগে করেছি একদিনে, এবার করবো 36 দিনে। যদি 36 দিনে করি অবশ্যই অবশ্যই কি হলো আমার? এই হলো 42, এই হলো 48, এই হলো 8, এই হলো 820। ঠিক আছে, এবার কাজটা করবেন কত দিনে? 36 দিনে। তাহলে কি আমার লোক কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। আগের সাথে তুলনা করবেন, একদিনে যা করেছেন 36 দিনে তার বেশি লাগবে না কম? কম। তাহলে আমার 36 কি হলো? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে দিনে কত মিটার রাস্তা পাকা করতে হবে? 1230 মিটার রাস্তা পাকা করতে। আগে ছিল মাত্র 1 মিটার, আগের সাথে তুলনা করে দেখেন এক, এখন ধরুন 1230, তাহলে লোক অবশ্যই কি লাগবে আপনার? 1230, এখানে বেশি লাগবে। এবার দৈনিক আপনি কত ঘন্টা কাজ করবেন? দৈনিক কাজ করবেন হচ্ছে আপনি 7 ঘন্টা। ঠিক আছে, 7 ঘন্টা। তাহলে কি আপনার অবশ্যই কি লাগবে?
লোক এখন কম লাগবে, কারণ আগে বলেছেন 1 ঘন্টা করে করলে যতজন লোক লাগবে, 7 ঘন্টা করে যদি করেন তাহলে লোক কি লাগবে, আমার কি লাগবে, কম লাগবে। তাহলে এগুলো 7, এখন এটাকে কাটাকাটি করবেন, করে কি করবেন দেখুন উত্তর আসবে কত, 82 জন। অলরেডি মনে হয় একজন উত্তর করেছেন, কে করেছেন, সাকিব করেছেন 82। ধন্যবাদ সাকিব, উত্তর আমি খেয়াল করেছি, ঠিক আছে। ওকে, এবার আমার প্রশ্ন হচ্ছে, অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা থেকে, যদি সমস্যা থাকে অনুগ্রহ করে বলতে পারেন যে সমস্যা আছে, আর যদি সমস্যা নাই থাকে তাহলে আমি নেক্সট প্রবলেম মুভ করবো। আচ্ছা, যেহেতু কোনো কথা নাই, ঠিক আছে, আমার মনে হয় সমস্যা নাই, ঠিক আছে। তারপরে বলে নিচ্ছি একই কথা, আপনি 42 দিনে যা করেছেন সেটা যদি একদিনে করতে চান তাহলে আপনার লোক বেশি লাগবে অবশ্যই, এই জন্য আমি 42 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তারপরে 820 মিটার রাস্তার বদলে আমি 1 মিটার রাস্তাকে পাকা করছি, তাহলে 820 হাজার সময় যতজন লোক লাগতো, ঠিক আছে। হ্যাঁ, যদি বলি যে 1 মিটার রাস্তা পাকা করবো তাহলে আমাকে লোক কম লাগবে না, এই জন্য আমি ভাগ করেছি, বাকিটা আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিওতে রেকর্ড তো আছে, তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। ঠিক আছে, তাহলে আমি একটু দেখে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন তো দেখি যে বলা হচ্ছে, কত বলা হচ্ছে, বলা হচ্ছে দৈনিক 14 ঘন্টা করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি ঠিক মতো উত্তোলন করতে পারে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন কত দিনে, কি চেয়েছে, যেটা চেয়েছে তার নিচে আন্ডারলাইন করবেন, ঠিক আছে, কত দিনে কি করবে, 3200 লিটার পানি তুলতে পারে। তাহলে আমি অঙ্কটা সাজিয়ে দিচ্ছি, আপনার অঙ্কটা করে ফেলেন, হ্যাঁ। তাহলে কি বলতে, আমি বলতেছি যে দৈনিক কি বলতেছি, কত দিনে না, ঠিক আছে। কথা বোঝা গেল, 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 2800 লিটার পানি দিলে কত দিনে, 10 দিনে, ঠিক আছে। দেখি সাকিব উত্তরে করে বলেছেন, সাকিব বলেছেন 10, আমরা 10ই দেখবো, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এখন আপনি বাকিটা কিভাবে করবেন, ঠিক আছে, আমি অঙ্কটা করে দিব না, হয় আগেটা দেখতে করবেন, কারো কনফিউশন হলে আপনি বলতে পারেন, আমি অঙ্ক বুঝাই দিচ্ছি, ঠিক আছে। একজন করেছেন, বাকি আরো উত্তর চাচ্ছি, একজন উত্তর দিয়েছেন, বাকিদের উত্তর কই, ঠিক আছে। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাহলে আপনি কাজ করেন, ভুল করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু কাজ করেন। এবং আমরা জুমে আসছি কিন্তু একটা কারণে, যেন আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, ইন্টারাকশন করতে পারেন, মানে বলতে পারেন যে স্যার এটা কি ওইটা কি। আপনারা না কোনো প্রশ্ন করেন, আপনারা না কিছু আমাকে জিজ্ঞেস করেন, খালি অঙ্কের উত্তর লেখেন, মাঝে মাঝে তাও লেখেন না, তাহলে কিভাবে অঙ্ক হবে, কিভাবে অঙ্ক হবে, কিভাবে অঙ্ক হবে না, ঠিক আছে। যাই হোক, একজন বলেছেন কি 10, দুজন উত্তর করেছেন, আর কি কেউ নাই, আর কি কেহ নাই, কেহ নাই আমাদের এই মাঝে যে অঙ্কটা সুন্দর করে করে দিতে পারে। হোয়াটএভার, আমি একটু বলে দিই, ঠিক আছে। যদি আপনি প্রথমে কি 1 ঘন্টা 1 ঘন্টা নিয়ে আসবেন, 1 ঘন্টা যদি কাজ করেন দৈনিক, তাহলে আপনার কি দিন বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই, ঠিক আছে। 10 দিনে 14 ঘন্টা করে কাজ করা লাগে হচ্ছে 10 দিন, তাহলে যদি 1 ঘন্টা করে কাজ করেন 100% আরো দিন কি লাগবে আমার, বেশি লাগবে। এবার আগে কাজ করতো একটা মেশিন, 9টা মেশিন, এখন কাজ করবে একটা মেশিন, একটা মেশিন যদি কাজ করে তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই দিন আমার কি লাগবে, বেশি লাগবে, এই জন্য দিন 9 কি করেছি, গুণ করে দিলাম। এবার আমি বললাম আচ্ছা আমি 1 লিটার 2800 লিটার পানি তুলেছি, এবার আমি তুলবো কত, 1 লিটার পানি। হ্যাঁ, 1 লিটার পানি যদি তুলি তাহলে আমার কি দিন কি লাগবে, অবশ্যই কম লাগবে, কারণ আগে তুললাম 2800, এখন তুলি কত দিন, কত লিটার, 1 লিটার, ঠিক আছে। এবার দৈনিক কত ঘন্টা কাজ করব দেখেন, দৈনিক 18 ঘন্টা কাজ করব, ঠিক আছে। 18 ঘন্টা যদি কাজ করি তাহলে আমার কি লাগবে, একের বদলে একই করতাম, আগেটার সাথে তুলনা হবে সব সময়, একই করেছি, এখন করবো 18 ঘন্টা, 100% আমার কি লাগবে, দিন কি লাগবে, কম লাগবে। তাহলে আমি কি করব, আগে যা আছে সেটা আমি সুন্দর করে লিখে ফেলবো, গুণন কত, 9,
ভাগ কত 2800, এই গুণন কত হচ্ছে এই 18 লিখে দিলাম। ঠিক আছে, কাজ করলাম করে, ঠিক আছে, কত ঘন্টা কাজ করলাম, 8টি মেশিন কাজ করবে, তাহলে কি দিন আরো লাগবে কম। একের বদলে কত, সরি আগে ছিল এক, এখন হচ্ছে 8। ঠিক আছে, এবার কত লিটার পানি তুলবো, 3200 লিটার পানি তুলবো। হ্যাঁ, এইবার কিন্তু ঘটনা আছে। তাহলে 3200 লিটার তুললে কি করতে হবে, 3200 লিটার অবশ্যই কি হবে এখানে গুণ হয়ে যাবে, কারণ 3200 লিটার আমার পানির পরিমাণ বেশি। কাজটা নিজেরা করে নেবেন। ঠিক আছে, আমি আর বাকি কথা বলবো না। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমার মনে হয় কোনো কনফিউশন নাই। পড়ার উপর চলে যাচ্ছি। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, পুরুষ মহিলা এবং বালকের ঐকিক, পুরুষ মহিলা এবং বালকের ঐকিক বিষয়টা কি করে থাকে। আপনাকে এখানে সবসময় বলে দিবে দুইটা বিষয় থাকতে পারে, বলবে যে বা সহ একটা বিষয় থাকতে পারে এবং সহ একটা বিষয় থাকতে পারে। এবং সহ যখন থাকবে তখন এক ধরনের অঙ্ক করতে হয়, একরকম সলিউশন। বা সহ যখন থাকে তখন আরেক ধরনের সলিউশন। ঠিক আছে, যখন আমরা বা দিয়ে অঙ্কটা করছি, দেখেন কি বলতে বললাম, 3 জন পুরুষ বা 9 জন বালক, ঠিক আছে, 60 দিনে কাজটি করতে পারে। 11 জন পুরুষ ও, দেখেন প্রথমে হবে ও বা, ঠিক আছে, আমি দেখবো আপনার একটা সম্পর্ক দেওয়া থাকবে, 3 জন পুরুষ বা 9 জন বালক, এরকম একটা সম্পর্ক সম্পর্ক দেওয়া থাকবে। মনে রাখবেন এখান থেকে অল দা টাইম আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। হয় আপনি বালকে কনভার্ট করবেন, অথবা আপনি কি করবেন পুরুষে কনভার্ট করবেন, যে কোনো একটা করবেন, হয় বালক নাহলে কি পুরুষ। ঠিক আছে, দেখেন আমরা যদি বলে নিই, এখানে যদি বলি যে আপনি দুইটা কাজ করতে পারেন, এক আমি বালক থেকে পুরুষে পরিণত করে দেখাচ্ছি, দেখেন যে বলতেছি যে কত, দেখেন। আচ্ছা, এখানে বলা যাচ্ছে কি, দেখেন বলা যাচ্ছে আপনাকে বের করতে হবে কিরকম, বের করতে হবে এরকম যে যে কোনো একটাকে ধরবেন। দেখেন এখানে দেখেন এখানে বলা আছে 3 জন পুরুষ হচ্ছে 9 জন বালক, মানে এই 3 আর 9 এর বিষয়টাকে হচ্ছে কি সমান। ওকে ফাইন। এখন প্রশ্ন হলো যে আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি 11 জন পুরুষ এবং 27 জন বালকের কথা বলা হয়, তাহলে দুইটাকে কিন্তু এক করা লাগবে, হয় বালক করবেন নাহলে পুরুষ করবেন। আমি কি করবো, আপনারা কমেন্ট করেন। আমি সবাইকে কি পুরুষ বানায় ফেলবো নাকি সবাইকে বালক বানায় ফেলবো? মানে এই জিনিসটাকে আপনাকে একটা এন্টিটিতে আনতে হবে, হয় সবাইকে ভালোতে আনবেন, হয় সবাই, অথবা সবাইকে কি করবেন পুরুষে নিয়ে আসবেন। কি করবো, পুরুষ না বালক? আচ্ছা আমরা প্রথমে করে নেই, বাকিটা আপনি করবেন। দেখেন আমি বলে নিলাম যে 3 জন বালক পুরুষ সমান সমান কত, 3 জন পুরুষ সমান সমান হচ্ছে কত, 9 জন কত বালক। ওকে, প্রথম, তাহলে একজন পুরুষ সমান সমান কত, একজন পুরুষ হচ্ছে এই 9 ভাগ 3, কাটলাম, সমান সমান কত, 3 জন বালক। ঠিক আছে fine। এখন প্রশ্ন হচ্ছে আপনি যে কোনো একটা করতে পারেন। ঠিক আছে, কি বলেছে, বলেছে এই 11 জন পুরুষ। ঠিক আছে, তাহলে 11 জন পুরুষ সমান সমান কত, দেখেন এই 3 গুণন 11 সমান সমান কত, 33 জন বালক। ঠিক আছে, ওকে, ভালো কথা। ঠিক আছে, এবার আপনাকে দেখতে হবে, সুতরাং আপনাকে বলতে হবে 11 জন পুরুষ প্লাস 27 জন বালক সমান সমান কতজন বালক, সেটা আপনাকে বের করতে হবে, মানে যে কোনো একটাতে বের করতে হবে, হয় বালক অথবা কি পুরুষ। আমি দেখলাম 11 জন বালক সমান সমান কত, 33 জন পুরুষ, কারণ আমি কি দেখলাম এখানে 33 + 27 টোটাল কত, এখানে 30 আর 20, 60 জন বালক। এখানে কতজন বালক, এটা তো কত, 60 জন বালক। ঠিক আছে ফাইন। এখন প্রশ্ন হলো, ঠিক আছে, আগে কতজন পুরুষ, এখন আপনি হিসাব করবেন বলেন, এখন কিন্তু বালক বালক কাজ করতে হবে, বালক বালক কাজ, যেহেতু বালকে পরিণত করে ফেলেছেন, এখন সকল হিসেবে কি আসবে, বালকই আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বলতেছি, আমি বলবো যে 9 জনে, 9 জন বালক কাজটি করে, 9 জন বালকের করতে কতদিন সময় লাগে, 60 দিন। ঠিক আছে, কাজটি যদি একজন বালকে করে, দিন বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই দিন কি লাগবে, বেশি লাগবে। 60 গুণন কত, 9। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি 60 জন বালকে করে, ঠিক আছে, তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই কম লাগবে। এই হলো 60 গুণন হচ্ছে 9, নিচে কত হচ্ছে 60, সমান সমান এটা এটা একটা কাটা, সমান সমান কত দিন, 9 দিন। ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? ঠিক আছে, আমি আরেকবার রিপিট করব যে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, দেখেন তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হলো যে আমাদের এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত এখানে কি দেওয়া থাকবে, একটা বা দেওয়া
থাকতে পারে। ঠিক আছে, যদি বা দেওয়া থাকে তাহলে আমার কাজ হবে আরেকটা প্যাটার্ন আছে এবং দেওয়া থাকে, আমরা বাটা আগে করতেছি। যদি বা দেওয়া থাকে আপনার কাজ হবে হয় বালক করবেন অথবা পুরুষ করবেন অথবা মহিলা করবেন পুরুষ করবেন, যে কোনো একটা তো বের করবেন, করে আপনাকে পরবর্তীতে যে হিসাবটা দেওয়া আছে, যে এখানে যে হিসাবটা দেওয়া ছিল, হ্যাঁ এখানে যে হিসাবটা দেওয়া ছিল, হ্যাঁ এই পুরো হিসাবটাই আপনি কি করবেন, পুরো হিসাবটাতে আপনি যে কোনো একটা বানায় ফেলবেন, বা বালক বানাবেন নাহলে পুরুষ বানাবেন, তারপরে সিম্পল ঐকিকভাবে কাজটা করতে হবে। চলেন আরেকটা অঙ্ক দেখি, দেখি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ একটা সময় মনে রাখবেন, অনেক সময় দেখবেন কি যে বালক বা পুরুষ করতে গেলে ফ্র্যাকশন আসে। যেমন দেখেন এখানে তিনজন পুরুষ বা পাঁচজন বালক, দেখেন আপনি যদি তিনজন পুরুষ সমান সমান পাঁচজন বালক করেন, দেখেন এখানে কিন্তু 100% কি আসবে, ফ্র্যাকশন আসবে। কি আসবে? ফ্র্যাকশন আসবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো করবার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে কোথায় ফ্র্যাকশন আসে না, সেটা আপনি সেটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, যেমন কিরকম দেখেন, আপনি যদি ধরেন তিনজন পুরুষ সমান সমান পাঁচজন বালক, তাহলে একজন পুরুষ সমান সমান কত? ঠিক আছে, যদি দেখেন যেখানে 5/3 হচ্ছে, অলরেডি 5/3 ফ্র্যাকশন যদি আসে, সাধারণত ফ্র্যাকশনকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখবেন পরে কতজন বলেছে, 6 জন পুরুষের কথা বলেছে, তাহলে গুণন যদি 6 দেন তাহলে হ্যাঁ, তো দেখা গেল ফাইনাল কাটাকাটিতে ফ্র্যাকশন নাই। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আমি বলতেছি তিনজন পুরুষ হচ্ছে পাঁচজন বালকের সমান। ঠিক আছে, তিনজন পুরুষ কত, পাঁচজনের সমান। একজন পুরুষ কত, এই 5/3। আর তাহলে 6 জন পুরুষ কত হবে, গুণন হবে কত, 6, তাই তো? আচ্ছা, আমরা আগে মনে মনে চিন্তা করে দেখবো কোন জায়গাতে ফ্র্যাকশনটা আসে না বা আসার সম্ভাবনা কম, সেই হিসাবটা আগে করি। যদি করি তাহলে আমার মতে আপনার অঙ্কটা সহজ হবে, যদি না করেন অঙ্কটা প্যাচ লাগার সম্ভাবনা থাকে। চলেন অঙ্কটা আমরা ডিটেলে করে ফেলি। ঠিক আছে, তবে তার আগে আমি আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি, আপনারা করেন। যদি না করতে পারেন তাহলে মানে আমি আপনাদেরকে শেষ করে দিব, মানে করে দিব আর কি, শেষ মানে করে দিব আর কি, তাড়াতাড়ি করেন, হ্যাঁ। সরি, কারো উত্তর এসেছে কিনা দেখি, যদি উত্তর আসে 5 5 5 5। ঠিক আছে, কোনো অসুবিধা আছে কিনা? নো স্যার, কেন? নো স্যার, 5। হ্যাঁ আমি ঠিক বুঝতে পারি নাই, হোয়াট এভার। আমার মনে হয় সাকিব উত্তরটা করতে পেরেছেন, আর হচ্ছে বিষয়টা সহজই রয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন আমি তাহলে আমার মনে হয় অঙ্কটা আমার করার প্রয়োজন নাই। ঠিক আছে, আগের অঙ্কটা যারা যারা ভিডিওতে তো আছে, ভিডিওটা দেখে নেবেন। কোনো কনফিউশন হলে আমাকে ফেসবুক নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নক করতে পারেন, এনি টাইম এনি, মানে আমি কি বলবো, ইউ আর ফ্রি টু নক মি। ঠিক আছে, এই সুযোগ যদি কাজে না লাগান ভাই, জীবন অঙ্ক শিখতে পারবেন না। ঠিক আছে, অঙ্ক শিখতে গেলে একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে, দেখেন 24 জন পুরুষ বা 30 জন মহিলা। ঠিক আছে, 24 জন পুরুষ বা 30 জন মহিলা। ঠিক আছে, কি বলতেছি বলতেছি বা বা এই যে দেখেন এইখানে কিন্তু একটা ঝামেলা লাগাই দিল। ঠিক আছে, কি করলো বললাম যে 24 জন পুরুষ বা 30 জন মহিলা বা 40 জন বালক 6 দিনে একটি কাজ করতে পারে। ওই একই কাজ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক কতদিনে শেষ করতে পারবে? ঠিক আছে, ফাইন। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবেন বলে তো দেখি। এখানে আপনার প্রথম কাজটা হবে, এই অঙ্কটা আমি করে দিব না, এই অঙ্কটা আপনারা নিজেরাই করবেন। প্রথম কাজ হবে কি, দেখেন আমি যেটা বলে দিই, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তিনটা থাক আর চারটা থাক আর 100টা থাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার কাজ হবে কি, প্রশ্ন হচ্ছে আমার ফাইনালে দেখতে হবে যে একজন পুরুষ প্লাস একজন মহিলা প্লাস এতজন বালক, আপনি হয় সবগুলোকে বালক বানাবেন
অথবা সবগুলোকে পুরুষ বানাবেন, মহিলা বানাবেন, অথবা সবগুলো কি বানাবেন, পুরুষ বানাবেন। ঠিক আছে, আমি সিম্পল একটা জিনিস দেখাই আপনাকে। সে আপনাকে বললাম যে 24 পুরুষ সমান সমান কত, পুরুষ সমান সমান হচ্ছে কত, 30 মহিলা। ঠিক আছে, তাহলে এক পুরুষ সমান সমান কত, এই 30 বাই কত, 24। ঠিক আছে, এটাকে কাটাকাটি করবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই সরি, আমি একটা জিনিস একটুখানি ভুল করেছি, যেটা ঠিক হয়নি আসলে আমার। ঠিক আছে, এই জিনিসটা করাটা ঠিক হয় নাই। কি করা ঠিক হয় না, দেখেন, এই কাজটা আপনারা করবেন না। আপনারা আগেই ঠিক করে নেবেন যে আপনারা কোনটাতে কনভার্ট করতে চান। আপনারা কি পুরুষে কনভার্ট করতে চান, আপনার মহিলায় কনভার্ট করতে চান, আপনাকে বালকে কনভার্ট করতে চান। যেটাতে কনভার্ট করবেন সবগুলোকে একটা বানাইতে হবে, নাহলে কি সম্ভব হবে না। হ্যাঁ, ঠিক আছে, যেমন ধরেন আমরা কি করতে পারি, আমরা বলতে পারি 24 পুরুষ সমান সমান কত, 24 পুরুষ সমান সমান হচ্ছে কত, 40 বালক। কারণ কেন লিখলাম, কারণ আমরা সবগুলোকে বালক বানাইতে চাচ্ছি। তাহলে ওটা সহজ হবে। তাহলে এক পুরুষ সমান সমান কত, এই 40 ভাগ 24 সমান সমান কত, এই 3 আটা 24, 5 আটা 40, তাহলে 5/3 বালক। ঠিক আছে, এটা থাকলো, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা আপনার নাই, সমীকরণ এক। ঠিক আছে, আবার বলবেন 30 মহিলা সমান সমান কত, 30 মহিলা সমান সমান হচ্ছে কত, 40 বালক। ওকে, তাহলে এক মহিলা সমান সমান কত, এই 40 ভাগ কত, 30 সমান সমান কাটা 4/3 কত, বালক। ঠিক আছে, সুতরাং আপনাকে যদি বলতে হয়, সুতরাং একজন পুরুষ, হ্যাঁ, প্লাস কত, একজন মহিলা প্লাস কত, এক বালক সমান সমান কি আসতে পারে, দেখেন, এই 5/3 বালক। কারণ একজন পুরুষ সমান সমান যে 5/3 বালক, সেটা আমরা বের করেছি। একজন মহিলা সমান সমান কতজন বালক, এই 4/3 বালক। আর বালক একা তো আছেই। ঠিক আছে, সবগুলোকে করেন 3, এই 5, এই 4, যোগ 3 কত, 7×5 = 12, ভাগ হলো 3, 3 4 এগুলো 4 জন বালক। ঠিক আছে, তাহলে দেখেন, খেয়াল করেন, বুঝতে পারছেন কিনা। আমরা কি করেছি, আমরা যেটা করেছি যে যত যাই ছিল, ঠিক আছে, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলে, ঠিক আছে, কি করেছি, কতজন বালক, 4 জন বালক। এবার কিন্তু আমার কাজটা শেষ। সুতরাং বলতে পারি কতজন, 40 বালকের লাগে, বালকের প্রয়োজন, 40 বালকের প্রয়োজন কতদিন, 60 দিন। ঠিক আছে, একজন বালকের প্রতিদিন প্রয়োজন অবশ্যই বেশি লাগবে, তাই না। এই 60 স্যার গুণন, 6 দিন না? সরি, বুঝি নাই, প্রশ্নে স্যার 6 দিন, 40 বালকের। কোনটা কোনটা, স্যার 40 জন বালকের 6 দিন লাগে আর কি কাজটা শেষ করতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 60 দিন লাগবে। 40, ও সরি 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 সরি, 6 দিন, 6 দিন, 6 দিন, 6 দিন। ঠিক আছে, ঠিক আছে, সরি, আমি লিখতে ভুল করেছি। না, তাহলে এক কাজ করি, এটাকে আমি একটুখানি মুছে দেই, নাহলে এখানে আবার গোলমাল লাগবে না। ধন্যবাদ ভাই, কে কথা বলতেছিলেন? স্যার সাকিব। হ্যাঁ, সাকিব, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 4 জন বালক কি করবে, এই 6 × 40 ভাগ হলো 4, এই গেল হলো 10, সমান কত, 60 দিন, তাই না। ঠিক আছে, তাহলে আশা করছি বিষয়টা কিন্তু আপনাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা। এই অঙ্কটা কিন্তু খুব মজার একটা অঙ্ক, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে রৈখিক নির্ণয়ের সমস্যা হবে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্যাচে আসে, এইগুলো হচ্ছে প্যাচ খাটায়। ঠিক আছে, এই অঙ্কটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় কথাও বলতে পারেন, কমেন্টও করতে পারেন, এনিথিং, এনিথিং ইউ ওয়ান্ট। আমার মনে হয় আপনাদের কোনো ক্লিয়ার। কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, যদি প্রশ্ন নাই, ধন্যবাদ সাকিব। ঠিক আছে, আমরা পরের প্রবলেমে চলে যাব। ঠিক আছে, দেখেন, এবার কি বলতেছি, এবার বলতেছি, দেখেন, আমরা একটু কি কাজ করি। হুম, একটু আগে 22 নম্বর অঙ্কটা করলাম না, 21 নম্বর। ঠিক আছে, 22টা করি। ঠিক আছে, 22 নম্বর অঙ্কটা করবো। বলতেছি যে 6 জন লোক, কি বললাম, 6 জন লোক ও 8 জন বালক। এবার দেখেন, একটু আগে কি করেছিলাম, একটু আপনারা খেয়াল করে দেখেন,
একটু আগে কি ছিল, একটু আগে ছিল বা ছিল, এটা কিন্তু আমি বারবার বলতেছিলাম যে অনেক সময় দেখবেন কি আছে, অনেক সময় দেখবেন বা থাকবে, অনেক সময় কি থাকবে দেখবেন ও থাকবে। যখন ও থাকবে সেটা করার নিয়মটা একরকম, যখন বা থাকবে সেটা করার নিয়মটা একরকম। বা এটা কিন্তু দেখে ফেলছি আমরা, সমান সমান করে একটা রিলেশন বের করবো, ঠিক আছে। এবার যদি দেখি ও থাকে, ঠিক আছে, এই দেখেন, এই 6 জন লোক এবং 8 জন বালক একই কাজ করে প্রতিদিনে 10 দিনে করতে পারে। যদি ওই একই কাজ 26 জন লোক, ঠিক আছে, 48 জন বালক, ঠিক আছে, ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তাহলে 15 জন লোক সেই দিনে সে একই কাজ কতদিনে শেষ করতে পারবে। এই ক্ষেত্রে আপনাকে একটা ইকুয়েশন করতে হবে। আপনারা একটা জিনিস কি, এতক্ষণ ঐকিক নিয়মের কাজ করে আপনারা একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বলেন তো দেখি কি একটা জিনিস আছে যেটা কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, একটা কাজ করতে গেলে কোন জিনিসটা কখনো চেঞ্জ হয় না, বলেন তো দেখি। এনিথিং, আপনাদের কি মনে হয় কোন জিনিসটা চেঞ্জ হয় না? ঠিক স্যার আছে, ওই কাজটা চেঞ্জ হয় না। বলে বলেন সাকিব, বলেন হচ্ছে, বলেন ভাই। স্যার যে কাজটা আমরা করতেছি সেই কাজটা। হ্যাঁ, একদম ঠিক, ওই কাজটা একই থাকবে। এবং ওই কাজটা করতে যত মানে কর্ম ঘন্টাটা লাগে, এই কর্ম ঘন্টা কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আপনি যেভাবে করেন না কেন, টোটাল কর্মঘন্টা দেখবেন সবসময় সমানই রাখতে হবে। আপনি একজন করলে হয়তো বেশি লাগবে, বেশি গুণ করে দেখেন যে আপনি মনে করেন একটা কাজ করে, একটা কাজ করে 40 জনের করে হচ্ছে 6 ঘন্টা করে, একজনে করবে কত করে দেখেন, 2 6 গুণা 40, 240। ঠিক আছে, মানে হচ্ছে কি দুইটা মিলে, ঠিক আছে, একদম কর্মঘন্টা সমান থাকে। তাহলে আমার কাছে দেখেন, যদি কখনো আপনার এই টাইপের প্রবলেম ফেস করেন, কি করবো আমরা, দেখেন যে আমরা সিম্পলি লিখে দিব এখানে 6 জন বালক যোগ কত, 8, সরি 6 জন লোক না। স্যার আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, হ্যাঁ, নেটওয়ার্কের বোঝা যাচ্ছে প্রবলেম না, কোনো? কারণ হচ্ছে একটা ফোন আসছে। 6 জন, এবার ক্লিয়ার না দেখেন তো ভাই? 6 জন লোক, এবার ক্লিয়ার তাই না? 8 জন। জি স্যার, এখন ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে একটা ফোন আসছিল, ওই ফোনের সামটাই ঝামেলা বসেছে, আমি ফোনটা কেটে দিতে পারতেছিলাম না। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এরা যা করবে, এরা আপনি কত দিনে কাজটা করে, 10 দিনে কাজ করে, মানে যাই করুক না কেন, একজনে করুক 10 জনে করুক, যাই করুক না কেন, সবার কিন্তু টোটাল কর্মঘন্টা সমান থাকবে। তাহলে এরা যে পরিমাণ কর্মঘন্টা মানে যে কাজটা করবে, ঠিক আছে, কি করবে দেখেন, এই 26 জন লোক, ঠিক আছে, যোগ 48 বালক সেই একই কাজ করবে না, কয়দিনে করেছে, 2 দিনে করেছে। দেখেন, তাহলে আমরা কি করব, আমরা যে কাজটা করবো এটা মনে রাখবেন, যেহেতু তারা একই কাজ করে, তাহলে এইখানে বাম পাশে যেটা আছে, এতজন লোক প্লাস এতজন বালক কতদিনে কাজ করেছে, 10 দিনে কাজ করেছে, ঠিক আছে। তাহলে কি করব, টোটাল যে কাজটা হয় বা কর্ম ঘন্টাটা হয় সেটা আপনি গুণ করে দিলেন। একই রকম ভাবে পাশে যখন 26 জন লোক এবং 48 জন বালকের কথা বলবো, তারা 2 দিনে যে কাজটা করবে সেই কাজটা কিন্তু সেম থাকবে, মানে কাজের ঘন্টা সমান। এই জন্য দুইখানে কি করলাম, আমরা এই পাশেও গুণ করে দিলাম, ডান পাশেও গুণ করে দিলাম। এখন কাজ কি হলো দেখেন, এখন কাজ হলো দেখেন, এই 60 জন লোক হলো, ঠিক আছে, যোগ কত, এই 80 জন কি বালক হবে, হ্যাঁ, ওকে ফাইন। আর 26 দুগুণ কত, 26 দুগুণ 52 জন লোক যোগ কত, 48 দুগুণে 96 জন কত বালক, ঠিক আছে। ঠিক, এবার কাজ হবে কি, এই 60 বিয়োগ হচ্ছে 52, এত জন লোক হবে, হ্যাঁ, আচ্ছা সমান সমান 96, এই 80টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এত জন কি হবে বালক। আমি জাস্ট ব্রেকেট দিয়ে লিখলাম বুঝতে সুবিধার জন্য, যাতে কথাটা রিপিট না করতে। তাহলে দেখেন এখানে 8 জন লোক সমান সমান কত, 16 জন বালক। তাহলে একজন লোক কত, এই 16 ভাগ 8 সমান সমান কত, 2 জন বালক। কথাটা বুঝতে পারছেন কিনা? এইটুকু অংশ যদি ক্লিয়ার হয়ে থাকে কারো, তাহলে বাকি অঙ্ক করতে কোনো অসুবিধাই হবে, ঠিক আছে। দেখেন, এইটুকু জি ক্লিয়ার। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কাজটা কি আমি আবার বলতেছি, যেহেতু একই কাজ করে, ঠিক আছে, যেহেতু তারা একই কাজ করে সমান সংখ্যক কর্মঘন্টার কাজ করে, তাহলে মনে রাখবো কি, মনে রাখবো যে বাম পাশে 60 জন, 6 জন, 6 জন লোক এবং 8 জন বালকের কথা যে বলেছে, তারা 10 দিনে যে কাজটা করে, আমরা যে টোটাল 10 দিয়ে দিনের সাথে মানুষকে গুণ করে দেই, যে কাজটা হবে বা যে কর্মঘন্টাটা হবে টোটাল,
ঠিক আছে, ডানেও ওই দিনের সাথে মানুষগুলোকে গুণ করলে কর্মক্ষমতা কি হবে, সেম হয়ে যাবে, মানে দুইখানে সমান হয়ে গেল। একটা রিলেশন আসবে দেখবেন, বালক সমান সমান জন কত, লোক বা মহিলা ইত্যাদিতে রিলেশন আসবে, একটা রিলেশন বের করলে আপনি ফাইনাল কাজটা করতে পারবেন। আচ্ছা আমি এখানে এখানে সরি, দেখেন এবার কাজ কি, এবার কাজটা খুবই সহজ। আমাদের কাজ হলো এখানে যে আমার কি বলেছে 15 জন লোক সেই কাজটা কতদিনে করতে হবে, তাই না? তাহলে আমি বলি যে কি বলে, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, ঠিক আছে 15 জন লোক, তাহলে আপনাকে প্রথম বের করতে হবে যে 6 জন লোক এবং হচ্ছে 8জন বালক মিলে কতজন বালক সেটাকে বের করেন, ঠিক আছে, সেটাকে বের করতে হবে। তাহলে অঙ্কটা আসলে উপরে চলে গেছে, এদিকে আমি নিয়ে আসি। 6 আর 8, ঠিক আছে, আচ্ছা আমি লিখে নিচ্ছি। সুতরাং 6 জন প্লাস কত দেখেন, 8 জন বালক, হ্যাঁ, সমান সমান কত, সমান সমান হচ্ছে 6 গুণ হচ্ছে 2 জন বালক প্লাস কত, 8 জন বালক সমান সমান কত, 12 যোগ 8 সমান সমান কত, 20 জন বালক। এবার আপনার কাজ শেষ, ঠিক আছে, এবার কাজ শেষ। কেন কাজ শেষ? এখন আপনি জানেন যে 20 জন বালক, এই 20 জন বালক কাজটি কত করে, 10 দিন, ঠিক আছে, তাহলে 15 দিন কতদিন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ কিন্তু বাকি আছে, তাহলে এখন করতে হবে জন লোক ও 30 জন বালক, হ্যাঁ, দেখি কি করেছে। দেখা গেল কিনা, সরি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে স্যার বিশেষ করে হার্ট না, শুনেন, বিশেষ হার্ট দেখবে না দেখ, আমরা শিখবো, অঙ্কটা শিখে নিব, মজার অঙ্ক শিখে নিব, ঠিক আছে, যাতে ঝামেলাটা কম হয়, ঠিক আছে। কারণ যদি, ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসে, ব্যাংক আসতে পারে, ব্যাংক আসতে পারে না, ঠিক আছে, শুধু টপার্স ফাউন্ডেশন কোর্স করবেন বলে যে শুধু বিশেষ পরীক্ষা দিবেন নাকি, ব্যাংকে দিবেন না, ব্যাংক করতে দিতে পারেন, তাই না? তো সবকিছু মিলে আমরা চেষ্টা করবো, ঠিক আছে, তাহলে চিন্তা করেন। সুতরাং কি হচ্ছে দেখেন, আমরা কি দেখলাম, আমরা দেখলাম 20 জন বালকের কাজটি করবো কতদিনে, 20 জন বালক কাজটি করে, বালকে কাজটি করে, কাজটি করে কতদিনে, কি বলেছিলাম, বলেছিলাম 10 দিনে, হ্যাঁ, 10 দিনে, ঠিক আছে। তাহলে একজন বালকে কাজটি করবে কিরকম, বেশি না কম, অবশ্যই বেশি। সুতরাং 20 জন বালকে কি করবে, এই ডিং ডিং ডিং, ডিং ডিং ডিং, কোথাও কোনো ভুল করছি নি? আসলে বারবার ফোন আসতে আসতে মাথাটা খারাপ করে ফেলছে, এত ফোন আসছে কি আর ভালো লাগে রে ভাই, হ্যাঁ। ওটা তো ভুলে গেছি। ভাইয়া টোটাল 20 জন বালক, আবার আরেক জায়গায় 30 জন বালক, টোটাল 50 জন হবে, 20, 30, আচ্ছা এখানে 50। একটা একটা ভুল আছে, হ্যাঁ, এখানে অঙ্কটা, অঙ্কটা আমি একটু ইয়ে করতে ভুল করছি, হ্যাঁ, এখানে হচ্ছে হলো ও 20 জন বালক, হ্যাঁ, আমার মনে হয় অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। প্লাস হচ্ছে, সরি, বালক প্লাস বালক, আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে। ইনশাল্লাহ এই অঙ্কটা আমি একটু পরে ফাইলটা আপলোড করে দিচ্ছি।